ইসমাইল হোসেন অনার্স পড়ুয়া তরুণের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব হয় এক বিদেশিনীর। দীর্ঘদিনের পরিচয়ে বুঝতেই পারেননি প্রতারণার জালে জড়িয়েছেন তিনি। তো আমাকে সে হ্যান্ডসাম এই টাইপের একটা এসএমএস পাঠাইছে, দেখলাম ভালোই লাগলো। তারপর আমিও বললাম ইউ আর লুকিং সো নাইস, ফ্রেন্ড তোমাকে খুব ভালো লাগছে, তো আমি কিছু গিফট করতে চাই, আমাকে ভালো ল্যাপটপ আইফোন দিব কয়েকটা। আমি বললাম আমার এগুলো দরকার নেই, তুমি আসলেই হবে। আমি ওটা ইউএন এর ডিপ্লোমেটের কাছে আমি কুরিয়ার করে দিয়েছি, তো তোমাকে নক করবে ডিপ্লোমেট। ওয়েট করে থাকলাম, হঠাৎ করে 2-3 দিন পরে সে আমাকে আবার ইমেল করলো এবং বলল যে আমি হাইথ্রো এয়ারপোর্টে আছি, তো আমার এখন এটা কাস্টমস ক্লিয়ারেন্স করতে হবে, তো এর জন্য $1950 লাগবে। এ তো গেল বন্ধুত্বের সুযোগে প্রতারণা। মোবাইল ফোনে পুরস্কার পাওয়ার প্রলোভন দেখিয়েও হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। একটা গ্রামীণ নম্বরে আমার একটা মেসেজ আসছে যে ইউর মোবাইল নাম্বার হ্যাজ অন $1 মিলিয়ন ফ্রম AT&T কোম্পানি, টেলিকম কোম্পানি USA। আরও একটা নাম্বারে আসছে। তারপরে আমি কোনো নাম্বারেই ফোন দিই না এবং আমাকে একটা মেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, ওখানে ওই মেল অ্যাড্রেসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। সংঘবদ্ধ চক্রগুলো যে কতটা তৎপর, মোবাইল ফোনে BTRC কর্তৃপক্ষের এমন সতর্কবার্তাই তার প্রমাণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে এ ধরনের কয়েকটি চক্রকে গ্রেপ্তার করেছে। তবে আড়ালে থাকা অপরাধীদের সংখ্যাও নেহাত কম নয়। বিদেশি চক্রগুলো অনেক ক্ষেত্রেই তাদের IT এক্সপার্ট থাকে এবং তারা যাকে টার্গেট করে তার সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইলেকট্রনিক বিভিন্ন মাধ্যমে যেই তথ্যগুলো থাকে সেগুলো তারা কোনো না কোনোভাবে সংগ্রহ করে। আমরা কয়েকবার তাদেরকে বিভিন্ন জায়গায় গ্রেফতার করার পরও দেখা যাচ্ছে যে নতুন চক্র এই কাজে নেমে যাচ্ছে। বিদেশিরা এদেশে আসেন ভ্রমণ, বিনিয়োগ, পড়াশোনা সহ অন্যান্য কাজে, কিন্তু এক শ্রেণীর ভিনদেশি এদেশে এসে জড়িয়ে পড়ছে অপরাধে। একে দুঃখজনক উল্লেখ করে কারো বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়া গেলে দ্রুত আইনের আওতায় আনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশি যারাই এখানে যদি ক্রাইম করে, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় তৎপর রয়েছে। আর এই জন্য আমরা মনে করি যে বিদেশিরা কিংবা দেশেরা যারাই অপরাধ করেন তারা সবাই আমাদের বিচারিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে হয়ে থাকে। তবে কেবল কথায় আশ্বাস না দিয়ে বাস্তবে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যথায় অপরাধপ্রবণ বিদেশিরা আরও বেপরোয়া হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের।